নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মেটে আলুর তরকারি। এই জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি লঙ্কা, নিয়েছি তেজপাতা, নিয়েছি পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা জিরে, হলুদ, লবণ। এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই আলুটা কিন্তু এখানে সবাই কান্দা বলে। এটা হচ্ছে উত্তরবঙ্গের একরকম আলু, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যদি পেয়ে থাকেন তবে একটু বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি সোমবার দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো মতন করে ভেজে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে। এখন দেখুন আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটাও আমি ভালো মতো নেড়ে নেব যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ আর লবণ। প্রয়োজন মতন প্রত্যেকে দিয়ে নেবেন। বাস, এখন আমি খুব ভালো মতন করে এটা নেড়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এই আলুটা করার সময় কিন্তু সেদ্ধ করে নেবেন না, আলুগুলো ভীষণ নরম হয়, রান্না করতে করতেই গলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য চিনি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দেব। খুব একটা বেশি জল দেব না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু জল অ্যাড করা হয়ে গেল। এখন ফুটে উঠলেই আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমার রেসিপি ফুললি কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদম ভালো মতন ফুটে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার রেসিপি একদম তৈরি। এইভাবেই আপনারা বানিয়ে খাবেন। কেমন লাগে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। বন্ধুরা, নতুনত্ব এরকম রেসিপি পেতে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।